আজকে তোমাদের জন্য 25 নাম্বার চ্যাপ্টারের 25-এর 1-এর কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। কি বলছে দেখো, বলছে একটা ঘুড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করি। তো তোমাদের সুবিধার জন্য এবং ভিডিওটাকে ছোট বানানোর জন্য আমি আগে থেকে লিখে নিয়েছি। ধরো তুমি সি বিন্দুতে আছো আর তুমি ঘুড়ি ওড়াচ্ছ, তাহলে ঘুড়ি যদি ওড়াও তাহলে এসিটা তোমার সুতোর দৈর্ঘ্য হবে আর ঘুড়িটা থাকবে এ বিন্দুতে। তাহলে তুমি আছো সি বিন্দুতে আর ঘুড়িটা আছে এ বিন্দুতে, আর 20√3 মিটার অর্থাৎ এসি হচ্ছে তোমার সুতোর দৈর্ঘ্য। আচ্ছা, কত ডিগ্রি কোণে উঠছে এটা? ঘুড়িটা 60 ডিগ্রি কোণে উঠছে। তো আমি লিখে নিয়েছি যে এসি ইজিক্যাল টু সুতোর দৈর্ঘ্য ইজিক্যাল টু 20√3 মিটার। অ্যাঙ্গেল এসিবি হচ্ছে ঘুড়িটির উন্নতি কোণ, অর্থাৎ এই কোণটার কথা বলছি 60 ডিগ্রি। আর এবি হচ্ছে, এইটা যদি মাটি হয় মানে অনুভূমিক তল হয়, তো এই মাটি থেকে এই ঘুড়িটার উচ্চতা অর্থাৎ এবি হচ্ছে আমাদের বার করতে হবে। ঠিক আছে? তো এই অ্যাঙ্গেল সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ। তো আমাদের লম্ব তো কোনো কাজে লম্বই তো কাজে লাগছে, কারণ লম্ব বার করতে হবে, এবি বার করতে হবে। আর অতিভুজের মান দেওয়া আছে, লম্ব, ভূমি, অতিভুজ। আমাদের লম্ব আর অতিভুজ নিয়ে কাজ। একটার মান জানি না, একটার মান জানি। তো তোমরা জানো লম্ব বাই অতিভুজ মানে কি? অতএব এবি বাই এসি। তো লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন থিটা। তাহলে এটা হবে সাইন 60 ডিগ্রি। ওকে। আচ্ছা, এবি জানি না, এবি বার করতে হবে। এসি আমরা জানি, এসি হচ্ছে 20√3 ইজিক্যাল টু সাইন 60-র মান তোমাদের মুখস্থ আছে জানি, √3/2। দেখো 2 দিয়ে 20 কেটে দিলে, যদি ইকুয়াল সাইন থাকে তাহলে নিচে নিচে কাটাকুটি যায়। 2 দিয়ে 20 কেটে দিচ্ছি, 10 হবে। বা এবি ইজিক্যাল টু, আচ্ছা কোনাকুনি কী হয়? কোনাকুনি গুণ হয়। তাহলে √3 আর √3 গুণ করলে হবে 3, আর 3 10 30। তো আমাদের বেরিয়ে গেল উত্তর। তাহলে উত্তর কী লিখবো? অর্থাৎ মাটি থেকে ঘুড়িটি কত উচ্চতায় রয়েছে? অর্থাৎ মাটি থেকে ঘুড়িটি 30 মিটার উচ্চতায় রয়েছে। ঠিক আছে? তো ভিডিওটাকে ছোটো করার জন্য আমি এগুলো আগের থেকে লিখে নিয়েছিলাম। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, ভালো করে প্র্যাকটিস করো। ওকে, টাটা, বাই বাই।